অভাবের তাড়নায় যমজ সন্তান বিক্রির চেষ্টা করছিলেন এক হতদরিদ্র দম্পতি। খবর পেয়ে ছুটে যান জেলা প্রশাসক। সহযোগিতা, কর্মসংস্থান, শিশু খাদ্য সহ স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস দিলে সন্তান বিক্রির সিদ্ধান্ত থেকে সরে আসে পরিবারটি। সোহান আহমেদ কাকুনের তথ্য এবং ছবিতে দেখুন বিস্তারিত। নেত্রকোনা পৌর এলাকার আনন্দবাজার নদীপাড় এলাকায় ছাপড়া ঘরে বাস রাজন সোমা দম্পতির। 6 ও 3 বছরের 2 সন্তান নিয়ে তাদের অভাবের সংসার। এর মাঝে 2 মাস আগে তাদের ঘরে জন্ম নেয় আরো 2টি যমজ সন্তান। সন্তানদের ভরণ পোষণের চাপ কমাতে 3 লাখ টাকায় এক সন্তানকে বিক্রির সিদ্ধান্ত নেন অসহায় বাবা মা। নিঃসন্তান এক সচ্ছল দম্পতির দেয়া প্রস্তাব নিয়ে চলছিল আলোচনা। অভাবের জন্য তাই বলছিল আমাকে বিক্রি করে দেবো। দিছি সবার পাশে উনি আসছে আমাদের বাসায়, আবার আমাদেরকে খাবার টাবার দিয়ে গেছে আর বলে গেছে যে বাচ্চা তোমার বিক্রি করতে হবে না। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সন্তানের মায়ের অভিযোগ, অসচ্ছল বলে ভাই বোন আত্মীয়দের কেউ খোঁজ রাখে না, আয় রোজগার নেই, তাই সন্তান বিক্রি করে অভাবে কিছুটা কামাতে চেয়েছিলেন তারা। সবাই আছে কিন্তু খোঁজ খবর নেয় না, আগে 2টার সময় আনো না, খোঁজ খবর নেয় না। স্থানীয়রা জানান, রাজনের কাজ না থাকায় অনেকদিন ধরে অসহায় দিন যাপন করছেন পরিবারের সদস্যরা। হ্যাঁ, তো অনেক কষ্ট করে, 4 বাচ্চার কারণ তো জোগাই পারে না, কারণ এই 2 বাচ্চা 4টা দুধের কোটো লাগে 5 দিনই। আগে থেকে কষ্ট করতে হয়, আর মার হচ্ছে 4-5টা বলে আমি এসে গা। পরিবারটির আয়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। তাৎক্ষণিক কিছু সহযোগিতা করে এসেছি, কিন্তু এটা তো পার্মানেন্ট সমাধান নয়। তো এই পরিবারটাকে কিভাবে পুরোপুরি একটা পুনর্বাসন বলতে একটা স্থায়ী কর্মসংস্থান এবং একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করা যায়, সেই নিয়ে আমরা চিন্তা করতেছি। ঘটনাটি জানাজানির পর কেউ কেউ সহযোগিতার হাত বাড়িয়েছেন, তবে দীর্ঘমেয়াদী সমাধান দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।